হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 156 ভিডিও পার্ট নাম্বার আজকে 25 করব। কোষে দেখি 12.1 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 10 দাগে 3 দাগ পর্যন্ত করেছি। আজকে আমরা তারপরের থেকে করব। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র। এবং পরের সূত্রটা দেখো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। পরের সূত্রটা দেখো, এখানে তিনটা সূত্র আছে। এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এর সাহায্যে আমরা এই তিনটা সূত্র সাহায্যে যে কোনো একটা সূত্র সাহায্যে আমরা যেই সূত্রটা যেখানে প্রয়োজন সেই সূত্রটা সেখানে দিয়ে আমাদের করতে হবে। যেমন 4 দাগের অঙ্কটা যদি দেখি, 36কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি, তাহলে এখানে 3-র জায়গায় যদি এ ভাবি আর 6কে যদি বি ভাবি, তাহলে এ বি সূত্র অর্থাৎ এই সূত্র দিয়ে করতে হবে। তাহলে 3-এর সাথে যোগ 6, যেমন এ আর বি, তাহলে এ প্লাস বি। তাহলে এখানে 3 আর 6 যোগফল, দেখো এখানে সংকেতটা দিয়ে দিয়েছে যে 36কে ভেঙে একটা 4 করব, একটা 9 করব। তাহলে 4 প্লাস 9/2, 4 মাইনাস 9/2। শুধু আমরা অন্তররূপে প্রকাশ করব, অর্থাৎ এই যে অন্তর কথার অর্থ হচ্ছে মাইনাস। তাহলে আমরা 36 লিখব। 36কে আমরা এভাবে 4 ইন্টু 9, তাহলে 4 লং কত? 4 লং হচ্ছে 36। তারপরে ইকুয়াল টু দিয়ে দেখো, এটা যদি বি হতো, এ আর বির ক্ষেত্রে কী হয়, এই দুটো যোগফল বাই 2। তাহলে এখানে এটা এ এটা বি, তাহলে একটা দাগ টেনে 4 প্লাস 9 সূত্র অনুযায়ী আমরা 2 বসাবো, এটার পুরোটার বর্গ করব। তারপরে মাইনাস বসাবো, যেমন a প্লাস বি হয়েছে, তাহলে a মাইনাস বি অর্থাৎ 4 প্লাস 9, 4 মাইনাস 9, একবার প্লাস একবার মাইনাস, নিচে 2 বসাবো, পুরোটার বর্গ করব। এটাই আমাদের উত্তর, কেন কি অন্তররূপে শুধু প্রকাশ করতে বলেছে। এরপর আমরা 5 দাগের অঙ্কটা করব। 44কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি। ঠিক একই রকমভাবে 36কে যেভাবে করেছিলাম, তাহলে এ বি সূত্র নিয়ে করব। এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। ঠিক একই রকমভাবে 44 লিখে আমরা এটাকে 11 গুণন 4 করতে পারি। 4 11 44, নতুবা কিন্তু 4 এখানে লিখে এখানে 11 করলেও একই হবে, মানে এখানে 4 এখানে 11, 4 11 44, সেভাবে করলেও কিন্তু হবে। সমান সমান এটা এ এটা বি, তাহলে এর জন্য সূত্র আমাদের এটা, এ বি থাকলে এ প্লাস বি, এখানে তো আমাদের 11 আর 4 আছে, তাহলে 11-র সাথে 4 যোগ করে নিচে 2 বসিয়ে তার উপরে বর্গ করব। এটার মতো করে সাজাবো, তারপরে মাইনাস লিখব। লেখার পর এ মাইনাস বি, এই দুটোর বিয়োগফল, তাহলে 11 আর 4-এর বিয়োগফল, এটা প্লাস হলে পরেরটা মাইনাস হবে। 11 মাইনাস 4, নিচে 2 বসাবো। এটাই আমাদের উত্তর। অন্তররূপে প্রকাশ, অন্তররূপে বলতে এখানে মাইনাস থাকবে, মানে সূত্রে প্রকাশ করতে বলেছে। এরপর আমরা 6 দাগের অঙ্কটা করব। 8x স্কোয়ার প্লাস 50y স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগফল। প্রথমে আমরা এটাকে আরেকবার তুলে নেব। 8x স্কোয়ার প্লাস 50y স্কোয়ার, এটাকে যদি আমরা 2 কমন নিই, তাহলে কত পাবো? 2 কমন। তাহলে কি করে কমন নিতে হয় দেখো, 8 আছে, তার সাথে 50 আছে, সংখ্যা দুটো। 2 দিয়ে আমরা যদি এটাকে ভাঙি, 2-এর ঘরে নামতে পড়ি, তাহলে 4 দুগুণে 8, 5কে 2-এর ঘরে নামতে পাওয়া যায় না, এই জন্য 2 দুগুণে 4, 1 বেশি আছে, একটা লিখবো আর শূন্যটা উপরে লিখবো। তাহলে 2-এর ঘরে নামতে পড়লে 5 দুগুণে 10, তাহলে 2-এর 50-এর অর্ধেকই হচ্ছে 25। 2 দিয়ে ভাগ করা মানে প্রত্যেকটা সংখ্যার অর্ধেক, যেমন 8-এর অর্ধেক 4, 50-এর অর্ধেক 25, তাহলে 2 যাবে কমন। তাহলে 2 কমন নেওয়ার পরে ব্র্যাকেটে আমরা রাখবো 4,
কেন কি 4 দুগুণে আবার 8 সঙ্গে এস স্কোয়ার প্লাস 50-এর জায়গায় আমরা রাখবো 25, কেন কি 25 দুগুণে 50 সঙ্গে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2কে বাইরে রেখে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে 4কে কী করতে পারি দেখো 4কে কিন্তু আমরা 2-এর বর্গ করতে পারি সূচকের নিয়ম অনুযায়ী। 4কে ভাঙলে পরে 2 দুগুণে 4 2-এর বর্গ, আর 25কে ভাঙলে পরে 5-এর ঘরের নামতে যদি পড়ি তাহলে 5 5 25 অর্থাৎ 5-এর বর্গ। তাহলে এখানে 4-এর জায়গায় আমরা 2 লিখে এক্সের বর্গ দেওয়া আছে, তাহলে একসাথে ব্র্যাকেটে আমরা এটাকে বর্গ করব, তারপরে প্লাস 25-এর জায়গায় 5 বসাবো সঙ্গে ওয়াই বসাবো এর বর্গ করব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো আমরা যদি সূত্রটা লক্ষ্য করি এখানে কিন্তু 1 নম্বর সূত্রটা দিয়ে করতে হবে। 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। যদি এটা a হয় এখানে x থাকলে x হবে, এখানেও x হবে, তাহলে অর্থাৎ এই সূত্রটা দেখো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো 2a টোটালটা a, এই টোটালটা b, তাহলে আমরা এই পোর্শনটা লিখব a প্লাস বি অর্থাৎ 2x প্লাস 5y, তাহলে বসাবো 2x প্লাস 5y ব্র্যাকেট নেওয়ার পরে এটাকে আমরা কি করব হোল স্কোয়ার করব, হোল স্কোয়ার, তারপরে প্লাস প্লাস বসাবো, তারপরে a মাইনাস বি অর্থাৎ এটা থেকে এটা মাইনাস করব, তাই লিখব 2x মাইনাস 5y এর হোল স্কোয়ার। এতকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। দেখো দুটি বর্গ, এই যে দুটো বর্গ দুটোতেই বর্গ আছে, আর সমষ্টি মানে হচ্ছে যোগফল, তাহলে দেখো সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগ, তাহলে যোগ আছে মাঝখানে, তাহলে এটাই আমাদের উত্তর। আর এখানে মনে রাখবো সমষ্টির অর্থ হচ্ছে যোগ, বা কথায় যদি প্রকাশ করি তাহলে হচ্ছে এভাবে লিখতে হবে, এটা মনে রাখার জন্য। এরপর আমরা 7 দাগের অঙ্কটা করব। এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। তাহলে এক্সকে দুটো অন্তরূপে প্রকাশ করতে গেলে আমি 1 নিই আর সঙ্গে গুণ দিয়ে এক্স বসাই, কেন কি 1কে এক্স দিয়ে গুণ করলে এক্সই পাবো, অর্থাৎ আমরা এই সূত্রটা নিয়েই করব। অন্তরূপে দুটোকে যখন অন্তরূপে প্রকাশ করতে হয় তাহলে এই দুটোর যোগফল বাই 2 আবার এই দুটোর বিয়োগফল বাই 2, তাহলে আমাদের এখানে 1 আর এক্স পেয়েছি, তাহলে সেই হিসেব মতো এই দুটোর যোগফল করতে হবে 1 প্লাস এক্স বাই 2, তারপরে মাঝখানে মাইনাস বসাবো, আবার এই দুটোর বিয়োগফল অর্থাৎ 1 মাইনাস এক্স বাই 2 এর দুটি বর্গের দুটোতে বর্গ আছে, অন্তরূপে প্রকাশ করি। দেখো অন্তর কথার অর্থ হচ্ছে মাইনাস, তাহলে এগুলো মনে রাখতে হবে। অন্তর কথার অর্থ হচ্ছে বিয়োগ, যেটাকে আমরা চিহ্ন মাইনাস বলে জানি। এটাও করতে পারি, আর একটা উত্তর হতে পারে এক্সটা যদি প্রথমে নিই 1টা যদি পরে নিই সেক্ষেত্রে হবে, তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস 1/2 এক্স মাইনাস 1/2, এটাকে দু রকমভাবে কিন্তু করা যায়। এরপর পরবর্তী পার্ট নাম্বার 26-এ আমরা বাকি আলোচনাটুকু করব।